সুম্মা বাইনাহুম মিনার রাসূলিহি ওয়ান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা আলান নাস ওয়া ইয়াউআল্লিমাল কিতাবা ওয়াল হিকমা ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছি, আমি যা দুনিয়াতে ওয়াদা করেছি আমার নবীরা যা ওয়াদা করেছেন, এবং নবীদের সাথে যারা সম্পর্ক রাখবেন, যারা সিদ্দিকিন বিশ্বাসীদের সাথে যারা সম্পর্ক বর্জন করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে ওই মানুষগুলোকে আমি সবচেয়ে বেশি ভালোবাসবো। আর আমরা হাত তুলতে গেলে ওরা হাত উঠে না, মনে করবেন ওদের মৃত্যুর সময় ওদের হাত উঠবে না, প্যারালাইসিস হবে। নামাজে পড়ে হাত তুলি দোয়া করলে এর চাইতে তৃপ্তি, হৃদয়টা মনে হয় যে আমি সবচেয়ে শান্তি পাইলাম, ঠিক কিনা বলে? হ্যাঁ, আর হাত ওঠায় না, হাত ওঠে না, চুপ করে বসে থাকে। ওরা বেয়াদব, ওরা বেয়াদব। এই বেয়াদব গুলাকে চিহ্নিত করবেন। হাত তুলি আল্লাহর কাছে দোয়া করতে হবে। এখন আবার বৃষ্টির জন্য হাত তুলো না, বৃষ্টির জন্য হাত তুলো, আর নামাজে হাত তুলো না। নামাজের ভিতরে আল্লাহ তাআলা বলে নামাজটা হচ্ছে দোয়া, নামাজটা হচ্ছে আপনার আমার জন্য আল্লাহর দরবারে যাহা চাবেন। আপনি সূরা ফাতিহা পড়লেন, আপনি সূরা মিলাইলেন, আপনি রুকুতে গেলেন সুবহান রাব্বিল আযীম বললেন, সুবহান রাব্বিল আলা বললেন, আল্লাহুম্মা গফির ইয়ারহামনি ওয়াহদিনি ওয়াহদিনি, আপনি আল্লাহর কাছে মাফ চাইলেন, গুনাহ মাফ চাইলেন, অপরাধ মাফ চাইলেন। তারপরে আল্লাহকে বলে রব আপনি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহু আকবার। এগুলো আপনি করেন না, এগুলো না করে আপনি ফিতনা সৃষ্টি করতেছেন। খবরদার, ফিতনা সৃষ্টি আপনার ওই লোকগুলোকে চিহ্নিত করবেন, ওদের কোনো কথা ধরবেন না। কোরআন হাদিসে মিলাদ জায়েজ, কিয়াম জায়েজ, দোয়া জায়েজ, 100 বার জায়েজ, 1000 বার, 1 কোটি বার জায়েজ। যারা বেদাত বলবে ওদেরকে ধরে চিহ্নিত করে আপনাকে ফোন দিবেন। আপনারা পারবেন না, পারবেন না, ধরবেন, ওটাকে ধরবেন। ওটা বিদ্যা নাই, বুখারী শরীফ পড়ির পায় না। আমি নিয়ে এসেছি পড়তো, কইলে এটা তো পড়বো না, আমার কিতাব আছে। ওর বলে কিতাব আছে। আরে বুখারী কোরআনের পরে বুখারী শরীফের স্থান, কোরআনের পরে বুখারী শরীফের স্থান। এই বুখারী শরীফ যে ব্যক্তি এটা কি একবার সন্দেহ করবে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কোরআনের পরিবের কিছু কোরআনের আয়াতের ব্যাখ্যা বুখারী শরীফ হাদিসে এসেছে। আল্লাহু আকবার। সাহাবীরা সিদ্ধান্ত নিতে পারেননি, সিদ্ধান্তর অপেক্ষা আছেন। এই সাহাবীদের কথা এবং রাসূল সাহাবীদের মনোভাব বুঝতে পারলেন, হাদিস তিনি রাবিক করলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাআলা তিনি হাদিসগুলো রাবিক করে হাদিসগুলোকে তিনি কোট করতেন, রাসূলের কথাগুলা এবং রাসূল যাহা বলেছিলেন এবং কোরআন এবং সুন্নাহ সমস্ত কিছু ইয়াসমা ক্যাশ করে এই বুখারী শরীফকে হাদিসকে বলেন। আল্লাহু আকবার বলে বসেন, ভালো লাগবে। আমি ভূমিকায় যাচ্ছি। আজকে দেখেন বৃষ্টির জন্য দোয়া করতেছি, দোয়া কবুল হচ্ছে না। কারণটা কি? কারণ হলো আমরা এত অন্যায় করেছি, এত পাপাচার করেছি, এত অন্যায়ের দিকে আজকে আমাদের নফস, আমাদের কর্ম, হাতে পায়ে কামাই করে আজকে আমরা নিজে গজব নিয়ে এসেছি, ঠিক কিনা বলেন? কারণ হলো আমরা কেমন করে রাসূলকে আমরা ইত্তেবা করি না, রাসূলের প্রেম নাই, রাসূলের ভালোবাসা নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم بينهم من الله وبينهم من المسكين ولا يحلم الله الكتاب ويعزك الله ما أنفق بينهم من الله أوارب البخاري। আল্লাহু আকবার বলে। হাদিসটা পড়ে দিলাম বুখারী শরীফের 312 নম্বর হাদিস। জলসা অরিজিনাল জলসাবে হাদিসটা আপনারা পড়বেন।
312 নম্বর হাদিসে রাসূল আল্লাহর রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাআলা, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা রাষ্ট্রপ্রধান, দেশ পরিচালনা করেন, অর্ধেকটা পৃথিবীর তিনি শাসক ছিলেন হযরত ওমর। ওই সময় বুখারী শরীফে এসেছে কয়েক বছর বৃষ্টি হয় নাই। কয়েক বছর? জোরে বলেন। মাত্র কয়েক মাস বৃষ্টি হয় নাই, তার জন্য আজকে আমরা পাগল হয়ে গেছি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য দেশে, দুবাইতে, বিভিন্ন দেশে বন্যা দিয়ে শেষ করে দিল, আর আমরা বৃষ্টি পাচ্ছি না। কারণ হলো হযরতে ওমর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেকবার দোয়া করলেন। দোয়া করতে গেলে দোয়া কবুলের কিন্তু সত্য লাগবে, দোয়া কবুলের সত্য লাগবে, ওসিলা লাগবে। ওসিলা যদি আপনি না ধরেন, আপনি পাটগ্রাম যাবার পারবেন? বলেন। পাটগ্রাম গেলে এখান থেকে আপনাকে ভ্যানে চড়তে হবে বা মোটরসাইকেলে চড়তে হবে, ঠিক না? এরপরে আপনাকে যেতে হবে জনতা বাজার, তারপরে আপনাকে সরকারের হাট, তারপরে আপনি পাটগ্রামে যাবেন। পাটগ্রাম যে তারপরে আপনি আপনার জীবনের প্রয়োজনীয় মাল ক্রয় করে আপনাকে আবার গাড়ির চড়ে আবার এইদিকে আসতে হবে, ঠিক না? আপনি এদিকে না আসি যদি বুড়িমারি যান, চাংনা বান্দা দিয়ে ইন্ডিয়া চলে যাবেন, যাবেন কিনা? দোয়া কবুলের শর্ত লাগবে। যারা বলে ওলি আল্লাহ মানে না, পীর মানে না, মাশায়েখ মানে না, হক্কানি ওলি আল্লাহকে আমরা শ্রদ্ধা করি, হক্কানি ওলি আল্লাহ না, আজকে এই বাংলার জমিনে না আসলে আমরা আজকে এই বাংলাদেশটা আজকে এত সুন্দর দেশ হতে পারত না। আমি সিলেটে গেলাম মাহফিলে, সিলেটে বন্যা হলো, ত্রাণ দিতে হবে সারা বাংলাদেশের ত্রাণ আমাকে, আমার দ্বারাই হয়, আমি ত্রাণ সম্পাদক, সারা বাংলাদেশে আমার দ্বারা ত্রাণ দেওয়ানো হয়। আমি সিলেট সুনামগঞ্জ ত্রাণের জন্য গেলাম, ভাবলাম যে হযরত সিলেটের জমিনে শুয়ে আছেন, সিলেটের জমিনে যিনি শুয়ে আছেন তেনার নাম কি বলেন তো? হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই। আমি ভাবছি ওখানে শিরক হয়, বেদাত হয়। আমি সর্বপ্রথম আমরা রংপুর শহর থেকে যে গাড়িগুলা গেল, রংপুরে বড় বড় আলেমরা, বিভাগে যারা বড় বড় আলেম, এরা সহ আমরা গেলাম ওখানে, যে শাহজালালের আমরা রওজা মোবারক জিয়ারত করলাম। জিয়ারত করে মানুষ যে ভুল সিদ্ধান্ত শোনায়, একটা কোনো শিরক নাই ওখানে, কোনো শিরক কাজ নাই। আমি দেখলাম সুন্দর করে হেঁটে হেঁটে ওই জায়গার ভিতরে শিরকের ব্যাপারে ওখানে নিষেধ করে যাচ্ছেন, ওখানে শিরক হবে না, শিরক হবে না। কারণ হলো ওখানে ওলি আল্লাহ শুয়ে আছেন, আর কিছু মানুষ ভুল ব্যাখ্যা দেয়, ওই জায়গায় নাকি শিরক হয়, ওই জায়গায় নাকি খারাপ কাজ হয়। এটা আমি দেখে আমার চিন্তা এসে গেল, ওলি আল্লাহরা কিভাবে হযরতে শাহজালাল ইয়ামিনী, হযরতে কেরামত আলী হুজুর, হযরতে বাইজিদ দুস্তানি, হযরতে এইগুলা ওলি আল্লাহরা যারা দুনিয়াতে এসে এই বাংলার জমিনে ভ্রমণ করে এই বাংলাদেশটা গৌর গোবিন্দর বিরুদ্ধে সংগ্রাম করে আজকে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা? ওলি আল্লাহরা যদি না আসতো, আমরা মুসলমান, আমাদের নাম থাকতো না, আমাদের নামে মোহাম্মদ থাকতো না, সিরি সিরি থাকতো, সিরি সিরি থাকতো, সিরি সিরি ছিল। আর ওলি আল্লাহরা এসে নামের আগে মোহাম্মদ নামটা লিখে দিত। আর আল্লাহ বলেন ভয় পাচ্ছেন? এ ভাই কয়ে উঠে যাচ্ছিস, কারণটা কি? জরুর চলে আসবি, বস, সেখানে বসতে হবে, অনেক টানবি, কাহিনী শুনি, ওই গল্প শুনি লাভ নাই, বাস্তব আজকে আমার ওয়াজ নোট করবেন, নোট করবেন, নোট করে করে আপনাদেরকে বলি। শাহজালালের বাংলাদেশ, শেখ ফরিদের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। মারহাবা বলে জেলা দেখা যায় দেশের গদবাসে সেলাই গানটা গায়, আর যখন শেষ তখন নক্ত কি ওই ভারতের কি চ্যানেলগুলো আছে না, জি বাংলা, চ্যানেল দিয়ে আজকে জি বাংলা তো মা বোনদেরকে ধ্বংস করে দিল। ভারতের চ্যানেল যে বাড়িতে আছে এ বাড়িতে ঝগড়া লেগে আছে,
এ বাড়িতে শাশুড়ি বউ কোনো ভালো সম্পর্ক নাই। সম্মানিত ভাইরা আমার, হযরতে আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু তাআলা রাষ্ট্রপ্রধান দোয়া করলেন, দোয়া কবুল হয় নাই। দোয়া করতে গেলে সত্য লাগবে। কি লাগবে? সত্য লাগবে, ওসিলা লাগবে। আপনার সামনে যদি একজন মুরব্বী থাকে, এই মুরব্বীর সাথে যদি বেয়াদবি করেন, আপনার দোয়া কবুল হবে না। আজকে সমাজে মুরব্বীদের সম্মান নাই, আছে? সম্মান নাই, ইজ্জত নাই। আল্লাহর নবী বললেন, যখন মানুষের দাড়ি পেকে যায়, বিদ্যা হয়, আল্লাহ রাব্বুল আমিন তার দোয়া কবুল করে। আল্লাহু আকবার। দাড়ি পাকা মানুষ যখন হাত তুলে, আল্লাহ বলেন, হামদান আব্দি বাইনাল আব্দি, হে বান্দারে, তুমি আমার দরবারে হাত তুলেছো, তোমার হাত ফিরে দিতে আমি আল্লাহ লজ্জা করি। আমি আল্লাহ তোমার দাড়ি পাকার কারণে, বয়সের কারণে আমি তোমার দোয়া কবুল করলাম। হযরত উমর চিন্তা করলেন, দোয়া কবুল করে হচ্ছে না। হযরত উমর চিন্তা করলেন, আমি তাহাজ্জুদ পড়ি, আমি এত ইবাদত করি, কোরআন পড়ি, আমি শাসক করি, আমার একমাত্র পুত্র আবু শামা পিঞ্জরা ঘরে গিয়েছিল, জেরার একটি বৃদ্ধা মহিলার বয়স্ক যুবতী মেয়ের ঘরে গিয়েছিল, আর এটা এসে আমার কাছে বিচার এসেছিল। হযরত উমরের কাছে একমাত্র ছেলে আবু শামা, যে আবু শামা কোরআন তেলাওয়াত করলে আসমানের পাখি কোরআন তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার বলেন। আর আজকে আমাদের দেশের নেতা, যদি নেতার ছেলে খারাপ কাজ করে, আপনি বিচার দিতেও ভয় পাবেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? বলবে, বাপ রে বাপ, নেতার বেটা, নেতার বেটা। হ্যাঁ, কোটি কোটি টাকা আজকে আমাদের দেশের টাকা পাচার করানো হলো। ঠিক কিনা? কথা বলেন না কেন? কোটি কোটি টাকা আজকে পাচার করলো, করে বিচার নাই। পুলিশের আইজি বেনজির আহমেদ, তার জীবনে চাকরি করলে মাত্র 3.5 কোটি টাকা হতো। তার মেয়ের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা, তার স্ত্রীর অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা। এই টাকা তুমি পাইলা কোথায়? বিচার হবে ইনশাআল্লাহ। কি কথা বলেন না কেন? এ ভাইরা, ভয় পাচ্ছেন? ভয় কোনো কারণ নাই। ভয় করলে তো মার খাবে, ভয় করলে মার খাবে। মুসলমান কখনো কাউর কাছে মাথা নত, একমাত্র আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি হচ্ছে আল্লাহর, হুকুম চলবে আল্লাহ। এই আকাশকার আর আস্তে, এই জন্য তো হার্টের রোগ হয়, প্রায় ডায়াবেটিস হয়, ডায়াবেটিস হয়। আমি আমার মসজিদে বক্তৃতা করি, এখানে আসলে কি আমার মনে হয় যে এই গোড়ায় মাঠ, এই পিছন পর্যন্ত ভর্তি হলে যতগুলো হয়, এতগুলো মহিলাই আবার কিছু নামাজ পড়ে। মুসল্লিরা বলে, মুরব্বী থেকে বলে, আমার সামনে কাতারে উঠবেন। বয়স হয়েছে একটা মুরব্বী, যত আল্লাহু আকবার বলবেন, আপনার কোনো রোগ থাকবে না। আমি আমার বহরমপুর কেরামতি কামিল মাদ্রাসা থেকে আমি টাইটেল যখন পাশ করি, আমার ফার্স্ট মুহাদ্দিস হুজুর দেখা পেয়ে বলে, ইউনুস তোমার কি হয়েছে, তোমার চেহারা কেন খারাপ? আমি বললাম, বলে হুজুর, আমার নাকি এই বুকে ব্যথা, আমার নাকি হার্টের সমস্যা, হার্ট এসিসি করে আমার ডাক্তার বলছে জোরে চিল্লা যাবে না, ওয়াজ করা যাবে না। আমাকে একটা ভাড়াম করে একটা চট দিছে, চট দিয়ে বলছে, বেটা বেটা তুমি জেকের বাদ দিছো না, জেকের বাদ দিছো, এই জন্য আজকে তোর বুকের ব্যথা শুরু হয়েছে। আজ থেকে প্রতিদিন সকালবেলা উঠিয়া 40 বার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবি, আর 7 দিন পরে আবার হার্ট এসিসি করে দেখবা, তোমার হার্টের কোনো ব্লক থাকবে না। আল্লাহু আকবার। রাস্তে বলে, আমি হুজুরের কথা শুনে চিন্তা করলাম, ওস্তাদ, আর এখনকার ছাত্রকে একটা থাপ্পড় দেন তো, দেন না কেন? একটা বেয়াদ উড়াইলে আপনার চাকরি থাকবে না। আর আমরা কোটতলী হাফিজি মাদ্রাসা 89 সালে হাফেজ হয়েছি। পিটন, ওস্তাদের পিটনে পাঞ্জাবি সিঁড়ি, গেঞ্জি সিঁড়ি রক্ত চচ্চর করে বাহির হয়েছে। বাবা বলছে, হুজুর আমি মাংস চাই না, আমি চাই হাড়। সেই দিন শপথ করেছি আর পোড়া ফাঁকিবাজি করব না। অতি তাড়াতাড়ি মাত্র 18 মাসের ভিতরে হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার। আর এখনকার ছাত্র শাসন নাই, কি নাই? শাসন নাই। অসংখ্য
যুবকরা বাবা মার সাথে বেয়াদবি করে, করে কিনা? বাবা মা বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি, মার সাথে বেয়াদবি। এই বাবা খাওয়ায় না, মা খাওয়ায় না, অসংখ্য বাড়িতে। কারণ হলো এই সন্তানগুলাকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে। কোনো আলেম, কোনো হাফেজ, কোনো মুফতি কোনো বোমাবাজি করেছে? ফেনজিডিল খাইছে, গাঞ্জা খাইছে, মদ খাইছে, নারীবাজি করছে? কারা করছে? খুঁজে দেখেন। ওইরাই হচ্ছে ওই সন্তান, যেই সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন নাই, যেই ছেলেকে আপনি নামাজ শিক্ষা দেন নাই, যেই ছেলেকে আপনি নবীর তরিকা শিক্ষা দেন নাই, ওই ছেলের দ্বারাই আপনি কখনো দুনিয়াতে শান্তি পাবেন না। মৃত্যুর পরে আপনার কবরটা মারাত্মক ভয়ঙ্কর একটা আযাবের শাস্তির কল করা হবে। নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি হাদিস বলতেছি, উদাহরণ দিচ্ছি, আর আল্লাহ নিজে উদাহরণ দিয়ে বান্দাদেরকে বলে দিছে, মাসালুহুম কামাসাল্লিল্লাযিস তাওফাদা নারান ফালাম্মা আদআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। এ ভাই এই মাইকটা থাকবে চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি উদাহরণ দিয়ে আমার বান্দাদেরকে বুঝাই দিয়েছি, তোমরাও মানুষকে উদাহরণ দিয়ে বুঝাও। মানুষকে উদাহরণ দিয়ে মানুষগুলাকে ডাইরেক্ট, মানুষগুলাকে এই জাহান্নামের কথা বললে মানুষরা ডাইরেক্ট ভয় পাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় কাহার নাম ধারণ করেছে, ওই জায়গার ভিতরে গাফুরুর রাহিম নামটা উচ্চারণ করে দিয়েছে। বান্দা যদি ভয় পাস না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলেন, বান্দা পাহাড়ের চাইতে বেশি যদি গুনাহ করো, तमाम পৃথিবীর চাইতে যদি বেশি গুনাহ করো, আর গুনার দিকে লক্ষ্য করে চৌকের পানি ফেলাই দিয়ে তওবা করো, আর আল্লাহকে যদি বলো, আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দারে ভয় পাস না, কোনো টেনশনের কোনো কারণ নাই, কোনো ভয়ের কারণ নাই। আমি এমন একজন স্রষ্টা, এমন একজন মাওয়াল, তোমার মাবুদ, তোমার জীবনের গুনার দিকে লক্ষ্য করে যদি একবার তুমি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তওবার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তোমাকে আমি মায়ের গর্ভ থেকে যখন নিষ্পাপ সন্তান বাহির হয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে নিষ্পাপ বানায় দিব। আর আমরা ভয় পাই, ভয়ের কোনো কারণ নাই। বিশ্ব নবীর উম্মত, একটা উম্মত নবীর পারমিশন ছাড়া জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। আমরা যদি নবীকে ভালোবাসি, আমরা এমন একজন নবীর উম্মত, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আদবের সহিত চলে হালাল হারাম মানি, আমরা কখনো জাহান্নামে যাব না। হযরত ওমর তিনি কি করলেন? দেশে বৃষ্টি নাই, সমস্ত গাছপালা মরে যাচ্ছে, পশু পাখি না খেয়ে মারা যাচ্ছেন। হযরত ওমর টেনশনে পড়ে গেলেন, যে কারণ হলো আমার দেশে বৃষ্টি নাই, আমার দেশের লোকেরা না খেয়ে মারা যাচ্ছেন। তিনি অনেকক্ষণ চিন্তা করার পরে হঠাৎ করে মনে আসলো, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাআলা, রাসূলের স্বয়ং চাচা। আল্লাহু আকবার। চিন্তা করলেন, হযরতে আব্বাস তখন বেঁচে ছিলেন, এত বয়সের কারণে হযরতে আব্বাস দাঁড়াইতে পারে না, চোখ দিয়ে কিছু দেখতে পারে না, কান দিয়ে কোনো শুনতে পারে না। এত বয়সের কারণে তিনি এত মাজলুম হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের চাচা এত অসুস্থ মানুষ। হযরতে ওমর দৌড় দিয়ে চলে গেলেন, হযরতে আব্বাসের দরবারে গেলেন। আব্বাসের দরবারে দিয়ে বলে, হুজুর, আপনি উঠুন, আমার দেশে 3 বছর থেকে বৃষ্টি নাই। বৃষ্টির কারণে আজকে সমস্ত ঘাসপালা, সমস্ত গাছ মরে যাচ্ছে,
দেশ মরুভূমি হয়ে গিয়েছে হুজুর, আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল হয় নাই, আমার দেশে বৃষ্টি হয় নাই। হুজুর আমি জানি আপনি রসুলের স্বয়ং চাচা, রসুলের স্বয়ং চাচা, আপনার শরীরে রসুলের রক্ত মাংস আছে হুজুর, আপনি যদি একবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশে বৃষ্টি দিবে। আল্লাহু আকবার। হযরত আব্বাস বলে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমি তো বয়স্ক মানুষ, আমার উযু থাকে না, আমি কানে শুনি না, চোখে দেখতে পারি না, আমিরুল মুমিনিন আপনি দোয়া করুন। বলে হুজুর আমি রসুলের শাহকমে উম্মত হয়েছি, আর আপনি স্বয়ং রসুলের চাচা, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন। এবার হযরত ওমর কি করলেন, উট নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? উট নিয়ে আসলেন। উটের পিঠিতে হযরত ওমর কি করলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাআলাকে ধরার জন্য হযরত আলীকে বলে, আলী রে হযরত আব্বাসকে ধরো। হযরত ওসমানকে বলল, ওসমান আব্বাসকে ধরো। সবাইকে বলানো হলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাআলাকে উটের পিঠে চড়ে খোলা আকাশে নিয়ে আনা হলো। খোলা আকাশের দিকে হযরত আব্বাস হাত দুখানা উঠাইতে পারে না, বুখারী শরীফ প্রমাণ করে দিয়েছেন। হযরত ওমর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাত দুখানা যখন আসমানের দিকে উঠাই দিয়েছেন, হাত ওঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে মক্কা মদিনা ভরপূর্ণ করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। আর আজকে আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না।